নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট মাছ, এগুলোকে বলে ভুজিয়া মাছ। অনেকে চাদা মাছের গুঁড়ো দিয়ে বলে দিবে আপনাদেরকে এগুলো ভুজিয়া মাছ, কিন্তু না, এগুলো চাদা মাছ নয়। চাদা মাছের মতোই ছোট ছোট মাছগুলো দেখুন আপনারা, একদম ছোট ছোট মাছগুলো হয়। এগুলোই অরিজিনাল ভুজিয়া মাছ। আপনারা মার্কেট থেকে এগুলোই আনবেন, ভুজিয়া মাছ বললে এইগুলোকেই আনবেন, চাদা মাছের গুঁড়ো আনবেন না। তা এইটা দিয়ে আমরা আজকে একটা রেসিপি বানাবো। তো এখানে আমি প্রথমে মাছগুলোকে কিছু করতে হয় না, এগুলোকে কাটতেও হয় না, কিছু করতে হয় না, জাস্ট খালি একটু বেছে নিতে হয়, ঘাসের গুঁড়ার মতো থাকে। সেগুলো বেছে ভালো করে ধুয়ে, দেখুন আমি ঝাড়ির মধ্যে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখুন জলটা পুরো নেমে গেছে, পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। তা আমি এইভাবে রেখে দিয়েছিলাম ঝাড়ির মধ্যে ধুয়ে। একদম ছোট ছোট হয় মাছগুলো, কিন্তু খেতে খুবই স্বাদ। হ্যাঁ, তো চলুন এবার আমি এগুলো ঝাড়ির থেকে একটা শুকনা বাসনে তুলে নিব, কেননা জলটা না ঝরিয়ে নিলে এই রেসিপিটা করা যাবে না। তো আমি এই জন্য ধুয়ে আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম ঝাড়ির মধ্যে, পুরো জলটা নেমে যাওয়ার জন্য। আমি মাছগুলোকে এবার ঝাড়ির থেকে তুলে নিচ্ছি শুকনো একটা বাসনের মধ্যে। খুব স্বাদ লাগে খেতে এই মাছগুলো। অবশ্যই আপনারা এই ছোট মাছগুলো যেটা আমি দেখালাম সেগুলোই মার্কেট থেকে আনবেন, চাদা মাছের গুঁড়োগুলো আনবেন না, কারণ সেগুলো খাওয়া যায় না। আর ওগুলো সাইডের কাঁটাগুলো ফুটে যাবে মুখের মধ্যে, কিন্তু এগুলো একদম মিশমিশা হয়ে যাবে, এতটুকুও মুখে ফুটবে না। আমার এখানে বেশ অনেকটা কোয়ান্টিটির মাছ আছে, আপনারা যতটুকু পারেন অতটুকুই এনে নেবেন। দেখুন আমি মাছগুলো সব ঝাড়ির থেকে তুলে নিলাম। জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে ভালো করে, না হলে এটা আপনারা বানাতে পারবেন না। সেই জন্য আধা ঘন্টার মতো ঝাড়িতে রেখে দিয়ে সব জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যা মশলা লাগবে, যা যা মশলা প্রয়োজন সব দিয়ে দিব একে একে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন। যেহেতু আমার মাছের কোয়ান্টিটিটা একটু বেশি, তাই আমি এখানে একটা বড় গোটা রসুন নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করিনি, জাস্ট শিলনোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি। আপনারা আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী রসুনটা ইউজ করবেন, বাট এইটাতে একটু রসুনটা বেশি লাগে, তাই আমি এখানে একটা গোটা রসুন, বড় সাইজের একটা গোটা রসুন এখানে ইউজ করেছি। আমি আবার বলছি, আমি এটা মিক্সিতে পেস্ট করিনি, এটা জাস্ট শিলনোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে অবশ্যই এরকম জিরি করে কাটবেন, লম্বা লম্বা করে পেঁয়াজটাকে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যে কোয়ান্টিটির মাছ নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ রসুনটা ইউজ করবেন। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। অবশ্যই এটা রেসিপিটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই একটু ঝাল এটাতে দিতে হবে। কাঁচা লঙ্কাও বেশ অনেকটা পরিমাণে আমি দেবো, সাথে গুঁড়া লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কাগুলো প্রথমে মাঝখানতে দুই ভাগ করে নিয়েছিলাম, এবার আরেকটু আমি চিড়ে দিয়ে দিব পুরোটাতে। বাচ্চারা অবশ্য এটা খেতে পারবে না, বাট বাকি সবাই খেতে পারবে আরামসে। দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আমি যা মশলা দিব সব এখনই দিয়ে দিব, পরে আর কোনো মশলা আমি দেবো না। তো লবণটাই অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এটা কোনো ঝোল রেসিপি হবে না, একদম শুকনা শুকনা হবে, এটা ভাজা ভাজা মতন, যেমন ঝুরি ভাজা যেরকম হয় সেরকম হবে। সো লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন।
এবার দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো, যেহেতু এখানে মাছের কোয়ান্টিটিটা আমি আগেই বললাম আমার বেশি আছে, তাই মশলাটা একটু বেশি পরিমাণে যাচ্ছে। আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই অনুযায়ী দিবেন। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন, যেহেতু আমি নুনও দিয়েছি তাই বিট নুনটা পরিমাণ মতো দেবেন। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সর্ষের গুঁড়োটা আমি এখানে 1 চামচের মতো সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা আমাদের বাড়ির গাছের বিলেতি ধনেপাতা, সেটা দিয়ে দিলাম। এবার খুব হালকাভাবে, একদম জোর দিয়ে নয়, খুব হালকাভাবে এই মশলাগুলো মাছের সাথে মিক্সড করে নিতে হবে। এই দেখুন, এভাবে হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব মশলা মাছের সাথে মিক্সড করে দিলে যাতে পুরো মাছটাতে মশলা লেগে যায়। পেঁয়াজগুলো যদি এরকম লেগে থাকে খুলে দিবেন অবশ্যই। পুরো মাছের সাথে মশলাটাকে এভাবে মিক্স করে নিতে হবে। মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নিতে টাইম লাগে, ঠিকই একটু সময় লাগে, কেননা ভালো করে ধুয়ে না নিলে মাছের গায়ে কিছু ঘাসের গুঁড়ো লেগে থাকে, যেগুলো তো খাওয়া যাবে না। তো কিন্তু যখন আপনারা এই রেসিপিটা বানিয়ে একবার খাবেন তখন বলবেন সত্যি কি সুস্বাদু খেতে। আপনারা চাইলে এর মধ্যে লেবু পাতাও দিতে পারেন, আমি অন্য সময় দিই, আজকে দিব না লেবু পাতাটা। লেবু পাতা যদি দেন, লেবু পাতাটা নামাবার আগ মুহূর্তে দিবেন, এখন না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাছের সাথে মশলাটাকে মিক্সড করে নিতে হবে। দেখুন, খুব হালকা হাতে, যাতে মাছ ভেঙে না যায়। এইভাবে পুরো মশলাটাকে মিক্সড করে নিন মাছের সাথে, যাতে মাছের সবগুলো মাছের মধ্যে মশলাটা লেগে যায়, সেটার দিকে লক্ষ্য রাখবেন। দেখুন আমার এটা পুরো মাখা হয়ে গেছে। এবার আমি রেসিপিটা শুরু করব। চলুন এবার কড়াইটা বসিয়ে দিই। দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন একটু বেশি আছে, একটু বেশি তেলের পরিমাণটা দেবেন। এবার খুব ভালো করে গরম করতে হবে, একদম ভালো মানে প্রচণ্ড ভালোভাবে গরম করতে হবে, যাতে মাছগুলো দেওয়ার পরে একটুকু লেগে না যায়। খুব ভালোভাবে এটাকে গরম করতে হবে, একটু টাইম নিয়ে রেসিপিটা করতে হবে। তো খুব ভালো করে তেলটাকে গরম করে নিব। আমাদের বাড়িতে সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে, তো একটু টাইম লাগে মাছগুলো ধুয়ে বেছে নিতে, বাট সবাই খেতে খুব ভালো পায় যখন করি। তো বন্ধুরা, যারা যারা আপনারা আমাদের চ্যানেল দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে বেশি বেশি করে, এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমাদের কিছু শর্ট ভিডিও চলে, সেই শর্ট ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। সেখানেও অনেক ধরনের রেসিপি আপনারা দেখতে পাবেন, ছোটোখাটো। আর গরম সিজনের আইসক্রিম বলুন, যে কোনো ঠান্ডা শরবত বলুন, অনেক কিছু সেই শর্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভাজা পড়া সেগুলো, তো অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক করবেন অবশ্যই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তেলটা খুব ভালোই গরম হয়ে গেছে, তো চলুন এবার শুরু করা যাক। আমি তো মাছটা আগেই মশলা দিয়ে মেখে নিয়েছি,
এবার আমি এটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের স্টিম একদম হাই করে রাখবেন, কমাবেন না, কেননা মাছটা প্রথমে তো আমরা জল ঝরিয়ে নিয়েছি, একটু লবণ দেওয়ার পর আবার এই মাছটা জল ছাড়তে শুরু করেছে, সেজন্য গ্যাসের স্টিমটা অবশ্যই হাই রাখবেন। আর এইভাবে কড়াইয়ের চতুর্দিকে মাছটাকে ছড়িয়ে ছড়িয়ে দিবেন। গ্যাসের স্টিমটা হাই থাকলে চট করে জলটা টানবে, না হলে মাছ সব গলে যাবে। তো গ্যাসের স্টিম অবশ্যই হাই রাখবেন। দেখুন আমি সবগুলো মাছ কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং গ্যাসের স্টিমটা পুরো হাইতে রেখেছি যাতে জলগুলো টেনে যায়। 2 থেকে 3 মিনিট আমি হাই স্টিমে এইভাবে রেখে দেবো যাতে মাছের যে জলটা ছাড়ছে সেটা পুরো টেনে যায়। কোনো ধরনের খুন্তি লাগাবো না, কিছু করবো না। দেখুন এর জলটা কিন্তু আস্তে আস্তে টেনে আসতেছে। এবার খুন্তিটা এভাবে জাস্ট ঢুকিয়ে উল্টে দিই, আর কিছু না, হালকাভাবে। গ্যাসের স্টিমটা এখনও আমি হাইতেই রেখেছি। এইভাবে জাস্ট খুন্তিটা সব দিক থেকে ঢুকিয়ে ঢুকিয়ে খালি উল্টে দেওয়া, আর কিচ্ছু করতে হবে না। বেশি ঘাটাঘাটি করলে মাছগুলো ভেঙে যাবে, দেখবেন যখন আমি নামাবো মাছগুলো তেমন ভাঙবে না। জাস্ট খালি খুন্তিটা এভাবে ঢুকিয়ে এভাবে উল্টে দিই যাতে অন্যদিকে উপর দিকের মাছগুলো নিচে চলে যায় এবং জলটা টানতে সুবিধা হয়। ঠিক এইভাবেই উল্টে পাল্টে এই মাছগুলোকে করে নিতে হবে। দেখুন আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, জাস্ট খালি এভাবে উল্টে পাল্টে দিবেন। যখন দেখবেন জলটা টেনে এসছে গ্যাসের স্টিমটা অবশ্যই তখন কমিয়ে দেবেন। বারবার হালকাভাবে এইভাবে উল্টে পাল্টে দিন। আমি এখন গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়েছি যেহেতু আমার এটা জল পুরো টেনে গেছে। জল টেনে যাওয়াতে আমি এতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি উল্টে দিচ্ছি, জাস্ট হালকা আছে। আপনারা নিজেরা যখন বাড়িতে বানাবেন নিজেরাই দেখতে পারবেন মাছগুলো তেমন ভাঙছে না, কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। তো আমার এই ভুজিয়া মাছের রেসিপিটা পুরো রেডি। আমি এবার এটা নামিয়ে নেব। নামাবার আগে সামান্য একটা জিনিস, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যদি আপনারা কেউ লেবু পাতা দিতে চান সে এই মুহূর্তে দিয়ে নামিয়ে নেবেন। যদি লেবু পাতা না থাকে একটুখানি লেবুর রস, সামান্য 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিন। দিয়ে উল্টে পাল্টে ব্যাস রেডি। আপনারা এটাকে হয়তো মাছের ঝুড়ি ভাজাও বলতে পারেন, বা আমরা এখানকার লোকেরা ভুজিয়া মাছের কৌড়া বলে থাকি, সেটাও বলতে পারেন। তো আমার এই রেসিপিটা রেডি, এবার নামিয়ে নিই। তো আমার এই ভুজিয়া মাছের রেসিপিটা একদম রেডি। এই গরম সিজনে পাতলা একটা মুসুরির ডাল হবে, এক টুকরো লেবু থাকবে, আর সাথে এই রেসিপিটা, ব্যাস একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।
আপনারা যখন নিজেরা বাড়িতে বানিয়ে এটা খাবেন এইভাবে, এগুলো সত্যিই খুব খেতে সুস্বাদু। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন এবং আমাদেরকে সঙ্গে থাকুন। ধন্যবাদ।